নমস্কার। এনুমারেশন ফর্ম ফিল আপ সংক্রান্ত নানান বিষয়ে আপডেট দিতে প্রতিনিয়তই আমরা আসি। আজও আপনাদের একটা আপডেট দেব। যে সমস্ত ভোটারদের 2002 ভোটার তালিকায় কমিশনের দেওয়া 6টি সম্পর্কের মধ্যে একটিও সম্পর্ক নেই, কিন্তু তাদের কোনো রক্তের সম্পর্কের আত্মীয়ের 2002 ভোটার তালিকায় নাম রয়েছে, তারা একটা বাড়তি সুবিধা পেতে পারেন। কি সেই সুবিধা, সেই সংক্রান্ত আপডেট দিতেই আজ আমি স্বাগত আছি আপনাদের সামনে। আর আমার সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি নাজিয়া রহমান। নাজিয়া, প্রতিনিয়ত আমরা কিন্তু এনুমারেশন ফর্ম ফিল আপ সংক্রান্ত নানান কিছু আপডেট দিয়ে থাকি। আজকে যে নতুন আপডেটটার কথা আমরা বললাম যে 6টি সম্পর্ক 2002 ভোটার তালিকায় নেই, কিন্তু তাদের রক্তের সম্পর্ক, যেটা বারবার বলছি আমরা, রক্তের সম্পর্ক কেউ রয়েছেন 2002 ভোটার তালিকায়, তারা একটা বাড়তি সুবিধা পেতে পারেন। কি সেই বাড়তি সুবিধা, তুমি যদি একটু বন্ধুদের বলো। একেবারেই আমরা প্রতিনিয়তই আপনাদেরকে বিভিন্ন আপডেট দেওয়ার চেষ্টা করি এবং কমিশনের সাইডে যে আপডেটগুলো দেওয়া হয় সেগুলোর দিকে যেমন আমরা নজর রাখি এবং সেখান থেকে যেমন তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি, তেমনই কিন্তু বিএলওদের সঙ্গে যোগাযোগ করে তাদের কাছ থেকেও নতুন আপডেট পাওয়ার চেষ্টা করি এবং আপনাদেরকে সেই আপডেট দেওয়ারও চেষ্টা করি। এক্ষেত্রে যে সমস্যা যে দ্বন্দ্ব রয়ে গেছে, যে বহু ভোটার আছেন যারা কিন্তু এই 2002-এর ভোটার তালিকায় যাদের নাম নেই, বাবা মায়ের নাম নেই, দাদু দিদা, ঠাকুরদা ঠাকুরমা তাদের নাম নেই, কিন্তু 6টি সম্পর্কের মধ্যে একজনের নাম না থাকায় তারা চিন্তিত যে কার নাম দেবেন। সেক্ষেত্রে তাদের বাড়িতে হয়তো তার সেই ভোটারের দাদার নাম আছে বা কাকার নাম আছে, জেঠুর নাম আছে, তো সেক্ষেত্রে কি করবেন? আমাদের কাছে বহু প্রশ্ন কিন্তু এর আগে এসেছে। সম্প্রতি যে কথাটা জানা যাচ্ছে যে অবশ্যই যে কলামটি করা হয়েছে অর্থাৎ ABC, এতে তো আপনি আপনার 25-এর আপডেটটাই দেবেন। বি কলামে যেখানে 2002-এর লিস্টে যার নাম আছে তিনিই কিন্তু সেই আপডেটটা দেবেন, সেখানে যে 2002 অনুযায়ী সেখানে লিখতে হবে। কিন্তু যার নাম নেই তিনি লিঙ্ক অনুযায়ী 2002-এ তার মা বাবা বা দাদু দিদা বা ঠাকুরদা থাকলে পরে তার লিঙ্কটা সেখানে তার তথ্য দিয়ে ভরতে পারবেন, অর্থাৎ সি কলামটা ভরতে পারবেন। কিন্তু যাদের এই 6 জনই নেই তারা কি করবেন? বারবার এই প্রশ্নটা এসেছে। কমিশন এর একটা অবশ্যই সহজ উপায় বলেছেন এবং তাতে আপনাদের কিছু সমাধান হতে পারে। হ্যাঁ, কলাম পূরণ করতে পারবেন না, 3টে কলামের মধ্যে কোনো লিঙ্ক করতে পারবেন না, তার কারণ বিএলও অ্যাপের মধ্যে কোনো দাদা বা কাকা জেঠু যদি 2002-এর তালিকায় থাকেন তার নাম কিন্তু বিএলও অ্যাপের মধ্যে কানেক্ট করতে পারা যাবে না, অর্থাৎ নট ফাউন্ডও দেখাবে। এখনো পর্যন্ত আছে 10 নম্বর একটা কলাম দেওয়া হয়েছিল এবং সেখানে উল্লেখ করা হয়েছিল অন্যান্য আত্মীয়, অন্যান্য একটা ফর্মও কিন্তু ওয়েবসাইটে, তাদেরও কোনো মানে ভয়ও নেই যে ফিল আপ করে ফেলেছি ফর্মটা ক্যান্সেল হয়ে যাবে, একদমই না। বরঞ্চ সুবিধাটার কথা না, সুবিধা যেটা হচ্ছে যে আপনাকে অবশ্যই হিয়ারিং এ ডাকা হবে, তার কারণ যে তথ্য চাওয়া হয়েছে সেটা আপনি দিতে পারছেন না, কিন্তু আপনি লিঙ্ক দেখাচ্ছেন। সে লিঙ্ক হচ্ছে আপনার রক্তের সম্পর্ক, আপনার পরিবারেরই আরো একজন যা 2002-এ যে কানেক্ট আছে, অর্থাৎ লিঙ্ক কিন্তু দেখাচ্ছে। এটাই বাড়তি সুবিধা যে আপনাকে যখন হিয়ারিং এ ডাকা হবে তখন কিন্তু আপনি সেই লিঙ্ক অনুযায়ী বাড়তি সুবিধাটা পাবেন এবং আপনার ভোটার কার্ডটি হয়ে যাবে এবং লিস্ট যে তালিকা তৈরি হবে সেই তালিকাতেও আপনার নাম উঠে যেতে পারে, সেটা ওই লিঙ্ক দিয়ে কিন্তু প্রমাণিত হবে। আর কমিশন বারবার কিন্তু এটাও বলেছে যে বৈধ ভোটারদের কোনো চিন্তা নেই। তো বৈধ ভোটার হওয়ার পর যদি আপনি কোনো হয়তো 2002-এর নাম নাই থাকতে পারে, আপনার পরিবারের বাবা মা দাদু দিদা বা ঠাকুরের নাম নাই থাকতে পারে, কিন্তু আপনার পরিবারের অন্য সদস্যের আছে, যে সদস্যের সঙ্গে আপনার ব্লাড কানেকশন আছে, আপনার রক্তের সম্পর্ক আছে, তো তাকে যদি আপনি দেখান যে 2002-এ তার নাম আছে, অটোমেটিক্যালি কিন্তু আপনি সেখান থেকে ঘুরপথে চলে আসবেন। তাই সেক্ষেত্রে আপনি বাড়তি সুবিধা পাবেন। হিয়ারিংয়ে ডাকা হবে, তার কারণ হচ্ছে বিএলওদের যে অ্যাপ, সেই অ্যাপে সেটা আপডেট করা নেই এবং তারা কিন্তু লিঙ্ক করতে পারবেন না। তারা যদি লিঙ্ক করতে চান সেখানে নট ফাউন্ড দেখাবে। তাই যখন হিয়ারিংয়ে ডাকা হবে তখন কিন্তু এটার বাড়তি সুবিধা আপনারা পেতে পারেন, এমনটা কিন্তু বিএলও মারফত আমরা জানতে পেরেছি এই কথাটা। একদমই নাজিয়া। আর এই বিএলওদের প্রসঙ্গে একটা কথা বলি যে বিএলওদের কিন্তু একটা সুপার পাওয়ার দেওয়া হয়েছে। যদি বিএলওরা দেখেন যে ওই ফর্ম ফিল আপে কোনো ত্রুটি পাচ্ছেন, ত্রুটি বলতে কি বলতে চাইছি, যে অর্থটা যে কোনো তথ্যগত ভুল নয়, তথ্যগত ভুল হলে ওনারাও সেটা ঠিক করে দিতেও পারবেন, সেটাও ওনাদের কাছে পাওয়ার আছে। কিন্তু যদি দেখেন কোনো ভুল তথ্য, মানে হচ্ছে তিনি নকল, যেটাকে বলছে নকল, আপনি হয়তো সাজিয়েছেন কাউকে, বাবা মা দাদু ঠাকুর সাজিয়েছেন কাউকে, মা বাবা দাদু দিদা বা
ঠাকুরদা ঠাকুরমা সাজিয়েছেন সেটা কিন্তু জেনে যাবেন, কারণ কমিশনের তরফ থেকে একটা এক্সট্রা পাওয়ার দেওয়া হয়েছে যারা বিওলো। এমন হতে পারে যে আপনাকে পুরো কিন্তু ক্যান্সেল করে দিতে পারেন, এমনটা কিন্তু পাওয়ার দেওয়া হয়েছে বিওলোদের, অর্থাৎ এক্সট্রা পাওয়ার বলা যেতে পারে, সেই এক্সট্রা পাওয়ার কিন্তু দিয়েছে। তাই বৈধ ভোটারদের কোনো ভয় নেই। যদি কেউ নকল বা অবৈধভাবে কিছু করতে চান তাকে কিন্তু কমিশনের তরফ থেকে বলা হয়েছে বিওলোদের, বিওলো কিন্তু তাকে পুরোপুরিভাবে বাতিল করে দিতে পারে। যারা ছোটখাটো ভুল করেছেন বা ছোটখাটো কিছু একটা করে ফেলেছেন ফর্মে, তাদের কিন্তু এতটা চিন্তিত হওয়ার কোনো কারণ নেই, কারণ বিএলওদের কাছে আপনার সমস্ত রকম তথ্য আছে। কারণ ফর্মের ওপর যে স্ক্যানারটা আছে সেই স্ক্যানারে কিন্তু স্ক্যান করলে বিএলও আপনার সমস্ত তথ্য পেয়ে যাচ্ছে, বিএলওদের হাতে সব কিছুই আছে, তারা কিন্তু সেটা দেখে ঠিকভাবে ফিল আপ করে দেবেন, তাতে আপনাদের কিন্তু কোনো ভয় নেই। না যে তাহলে আমরা একদম সরাসরি প্রশ্নে চলে যাই। যে প্রশ্নগুলো আমাদের করা হয় প্রতিনিয়ত আমরা চেষ্টা করি উত্তর দিতে। নিয়াকাত মন্ডল তিনি যেটা লিখেছেন যে 1984 লিস্টে আছে বাবা মার নাম, 2001 আছে, কিন্তু 2002 এর লিস্টে নাম নেই, কোনটা সঠিক? 2002 লিস্ট অনুযায়ী হচ্ছে এসআইআর যেটা হচ্ছে, নিয়াকাত বাবু এসআইআর যেটা হচ্ছে সেটা 2002 এর লিস্ট অনুযায়ী হচ্ছে, অর্থাৎ শেষ যে এসআইআর হয়েছিল সেই অনুযায়ী, অর্থাৎ 23 বছর পর আবার এই রিভিশন হচ্ছে এবং সেই যে ভোটার তালিকা সংশোধিত খসড়া তৈরি হচ্ছে সেটা 2002-কে কানেক্ট করেই হচ্ছে। তাই আপনার কিন্তু 2002 অবশ্যই সেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। কিন্তু আপনি বলছেন তারও আগের ভোটার, আপনি তারও আগের ভোটার হলে পরে তো আপনার চিন্তা করার কোনো তেমন কারণ নেই, তার কারণ আগের প্রমাণগুলো আপনার আছে। 2002 কোনো কারণে মিসম্যাচ হয়ে গেছে, 2002 এর সম্পূর্ণ তালিকা কিন্তু আছে কমিশনের কাছে, কমিশনের ওয়েবসাইটে সেটা আছে, কিন্তু যে পেপারগুলো পাওয়া যাচ্ছে সেখানে অনেক সময় নাম থাকছে না, তো চিন্তা করার কারণ নেই। আপনাকে যে কথাটা বলার যে 2002 ভোটার লিস্টটাই কিন্তু চাওয়া হয়েছে, আপনার 2002 নেই, আপনি 2025 যে ভোটার কার্ড আছে সেইটা দেখে কলামটি পূরণ করে আপনি বিএলওকে ফর্মটি জমা দিয়ে দেবেন। তাহলে আমরা কাজল সাহার প্রশ্নটা নিই। কাজল সাহা বলেছে আমি কাজল, 2002 এর নাম আছে ওনার, কিন্তু উনি জুলাই 2025-এ অন্য রাজ্য আসামে চলে গেছেন এবং সেখানেই উনি ওখানে ভোটার এবং এপিক নাম্বারও আছে, উনি কি করবেন? ওনার 2002-এ পশ্চিমবঙ্গে নাম আছে, কিন্তু এখন বর্তমানে উনি আসামেরই ভোটার বা আসামি, ওনার মানে সমস্ত কিছু আছে। উনি লিখেছেন যে 2025-এ তিনি আসাম স্টেটে নাম উঠিয়েছেন এবং সেখানকারই এপিক নাম্বার আছে। দেখুন, আপনার যদি পুরো ফ্যামিলি আসামেই থাকে তো সেক্ষেত্রে তো আপনি আসামেরই বাসিন্দা হয়ে গেছেন, সেখানে যখন হবে, এখন তো সেখানে হচ্ছে না, কিন্তু পরবর্তীকালে যদি সেখানে হয় সেটা আপনার গুরুত্বপূর্ণ তথ্য হিসেবে থাকবে। কিন্তু 2002 এর নামটা পশ্চিমবঙ্গের এখন চলছে, এসআইআরটা পশ্চিমবঙ্গের হচ্ছে, তো সেক্ষেত্রে হয়তো আপনার যদি পরিবারের কেউ থাকে এখানে আসামে নাই পশ্চিমবঙ্গে থাকে এবং তার কানেক্টেড যে বিএলও আছে তাকে একটু জিজ্ঞেস করে নেবেন। আচ্ছা, তারপরে কি আছে? বলরাম ঘোষ উনি বলছেন ছেলের নাম 2002-এ আছে, মায়ের নাম নেই, বাবার নাম 2002-এ আছে, কি করবো ম্যাডাম? এখানেও সেই একই, যে মায়ের নাম নেই, কিন্তু মা তো ছেলে হিসেবে সেখানে কোনো তথ্য নেই বা স্বামীর সঙ্গে তো যুক্ত করার কোনো রকম কিন্তু কমিশনের তরফ থেকে জানানো হয়নি। তো সেক্ষেত্রে মানে আপনার মায়ের বাবার আছে কিনা 2002-এ, বা মায়ের আছে কিনা, বা মায়ের দাদু বা দিদার আছে কিনা, সেগুলো একটু খোঁজ নিন। তাদের যদি থাকে তাহলে আপনার মায়ের লিঙ্ক সেখান থেকে আপনি করতে পারবেন, এবং আপনার মায়ের যদি কাকা বা জ্যাঠা যদি থাকে, পরবর্তীকালে যদি ডাকা হয় হিয়ারিংয়ে, তাদের তথ্য আপনারা দেবেন বা বিএলওকে সে সম্পর্কে আপনি জানাতে পারেন। কিন্তু এখানে অমিত সর্দার একটা প্রশ্ন করেছে, এসআইআর ফর্ম ভুল করে ফটোর ওপরে দিয়ে দিয়েছে, মানে এসআইআর ফর্মে যে ফটোটা আছে তার ওপরেই উনি ভুল করে ফটোটা লাগিয়ে দিয়েছেন, কি হবে? উনি তো আতঙ্কিত হয়ে গেছেন। দেখো, ফটোর ওপরে ফটো দিয়েছেন, তার মানে যে ফটোটা আগের যে ফটো ছিল সেই ফটোর উপরে উনি ফটো দিয়েছেন। এবার দেখুন, সেই তুলতে গেলে তো নষ্ট হয়ে যাবে জিনিসটা। আপনার কাছে দুটোই ফর্ম এবং সেই ফর্ম দুটোতেই হয়তো আপনি একই কাজ করেছেন। অবশ্যই তথ্য কিন্তু কমিশনের কাছে আছে, আপনার পুরনো যে ভোটার কার্ডের ছবি সেটা কিন্তু কমিশনের কাছে আছে, সেটা নিয়ে ভয় পাবার কিছু নেই। তবু আপনি বিএলওর সঙ্গে কথা বলবেন যে কি করবেন আপনি, মানে ফটোটা তুলতে যাবেন না কোনোভাবে, ফর্মটা নষ্ট হতে পারে, আপনি বিএলওকে দেবেন, ফর্মটা যথাযথভাবে ফিল আপ করে জমা দেবেন, বিএলও এরপর আপনার সিদ্ধান্ত নিয়ে নেবে। আচ্ছা, এরপরে হচ্ছে
ফেরিটেল কিল বলেছে আমার নাম 2002-এর নেই, আমার বাবার নাম ছিল, কিন্তু বাবা আর দাদুর মধ্যে সম্পর্কটা ভুল আছে, যেটা ফাদার মানে বাবা হবে সেটা হাজব্যান্ড করে দিয়েছে। আমি অফলাইন এনভারেশন ফর্ম ফিল আপ এর সময় কি লিখবো 2002-এর রিলেশনের জায়গায়? রিলেশনের জায়গায় যেটা লেখা আছে 2002-এ আপনি সেটাই লিখবেন। আপনি ভুল লেখা থাকলে ভুলটাই লিখবেন, কারণ কমিশন সেই লিস্ট প্রকাশ করেছে এবং কমিশনের ওয়েবসাইটে হয়তো সেটাই আছে। তাই আপনি যদি ঠিক লিখতে যান 2002-এ যেটা আছে তার বাইরে যদি ঠিক লিখতে যান তাহলে কিন্তু মিসম্যাচ হয়ে যাবে, তখন কিন্তু নট ফাউন্ড দেখাবে। আপনারা মাথায় নিয়ে নিন, এটা কোনো ভুল সংশোধন হচ্ছে না বা তথ্যের কোনো পরিবর্তন হচ্ছে না, এটা শুধুমাত্র খসড়া তালিকায় নাম তোলা হচ্ছে। তাই 2002 ভোটার তালিকায় যা ভুল আছে সেটাই আপনারা লিখবেন, হুবহু লিখবেন। তারপরে হচ্ছে শ্যামাপ্রসাদ মণ্ডল, উনি বলেছেন ম্যাম লাস্ট এসআইআর 2002-এর নাম আছে, কিন্তু বিএলও অ্যাপে ফর্ম সাবমিট করার সময় নো রেকর্ডস ফাউন্ড দেখাচ্ছে, এটা কি করব? যন্ত্রের যন্ত্রণা নাজিয়া, এটা যেটা হচ্ছে কিছু করার নেই। এটা আপনি একটু যদি আপনার অফলাইন করার সুযোগ থাকে আমি বলবো অফলাইনে করে দিন, অনলাইনে যদি সমস্যা হয়। অনলাইনে অনেক সময় অনেক কিছু সমস্যা হচ্ছে, আপনার যদি মিসম্যাচ হয় কোনো কিছু তাহলে কিন্তু নট ফাউন্ড দেখাবে, সাবমিট হবে না জিনিসটা। আপনি অফলাইনে বিওলোকে দিন, অবশ্যই অফলাইনে কিন্তু অনেক সমস্যার সমাধান হয়ে যাচ্ছে এবং বিওলো কিন্তু সাহায্য করবেন, এমনটা কমিশনের তরফ থেকে বিওলোকে জানানো হয়েছে। তাই অনলাইনে যদি সমস্যা হয় তাহলে অফলাইনে অবশ্যই আপনি জমা দিন। আচ্ছা, এখানে দিয়েছে সুব্রত কুমার সরকার, তিনি বলছেন একদম কোনো কারণে সাম্প্রতিক ছবি বা ফটো লাগাতে ভুলে গেলে পরবর্তীতে লাগানো যাবে কি? স্বামীর নাম 2024 অনুযায়ী মাঝের নাম লেখা নেই, অথচ বর্তমানে ওই ফর্মে ওই অংশটি লেখা হয়ে গেছে, সেই ক্ষেত্রে কি হবে? ওই একই প্রশ্ন আগের পাতাতেও ছিল, সাম্প্রতিক ছবি ফটো লাগাতে ভুলে গেলে পরবর্তীতে, মানে এটা আমরা বুঝতে পারছি না যে না ফটো লাগাতে ভুলে গেলে কি আপনাকে ফর্মটা কি জমা দিয়ে দিয়েছেন না অনলাইনে ফিল আপ করেছেন? অনলাইনে কিন্তু সাবমিট হবে না যদি ফটো না দেয় বা সমস্ত ডিরেকশন হয়ে যায়। অফলাইনে যে বিওলোকে জমা দিয়েছেন সেই বিওলোর সঙ্গে আপনি যোগাযোগ করুন, তাহলে আপনি যদি ফটো না লাগান তাহলে তার সঙ্গে যোগাযোগ করে আপনি দেখুন ফটো লাগানো যায় কিনা। আচ্ছা, এরপর সোনালি লিখেছেন যে দিদি मेरा हस्बैंड का है 2002 का, क्या मैं उसको लेकर मैं अपना फॉर्म भर सकती हूँ? উনি লিখেছেন। সোনালি দি দেখুন, সবসময় রক্তের সম্পর্ক বলা হচ্ছে, আপনার হাজব্যান্ড আপনার সবচেয়ে কাছের আত্মীয় হলেও কিন্তু রক্তের সম্পর্ক নয়, এবং সেক্ষেত্রে হাজব্যান্ডকে আপনি কিন্তু দেখাতে পারবেন না। আপনাকে কিন্তু আপনার মা বাবা দাদু দিদা এবং ঠাকুরদা ঠাকুরমা এদেরই লিঙ্ক আপনি ব্যবহার করতে পারবেন, এদেরকেই আপনি কিন্তু কোড করতে পারবেন এবং সি ফর্ম যে কলামটি আছে সেটি পূরণ করতে পারবেন। আপনার কাছে যদি কিছু না থাকে তাহলে আপনি শুধুমাত্র 25টা ফিল আপ করুন, 25-এ ফিল আপ করলে হিয়ারিংয়ে ডাকা হবে। কমিশনের দেওয়া যে 11টি নথির মধ্যে যে কোনো একটা নথি আপনাকে দেখাতে হবে, আপনি দেখাবেন। অবশ্যই আপনার যদি বাড়ির অন্য কারোর থাকে, আপনার মা বাবা দাদু দিদা ঠাকুরদা ঠাকুরমা ছাড়া যদি আপনার বড় দাদার থাকে বা ভাইয়ের থাকে বা কাকাদের থাকে, আপনি সেই ক্ষেত্রে সেই তথ্য কিন্তু আপনি কমিশনকে দিতে পারেন বা বিওলোকে জানাতে পারেন। যখন হিয়ারিং হবে তখন আপনারা সেটা তথ্যটা কাজে লাগবেন, সঙ্গে করে নিয়ে যাবেন যে এরা আমি এদেরই বংশধর, এদেরই সঙ্গে যুক্ত, এটা কিন্তু তখন আপনাকে অনেকটা সাহায্য করবে। কিন্তু আপনি স্বামীর নাম কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন না। আর স্বামীর নাম বলছি, স্বামীর যে তথ্য 2002 সেটা কিন্তু আপনি আপনার ফর্মে লিখতে পারবেন না। 25-এর জায়গায় আপনি আপনার স্বামীর নাম লিখবেন, এপিক আইডি থাকলে এপিক নাম্বার থাকলে সেটা লিখবেন, কিন্তু বি এবং সি 2002 অনুযায়ী আপনার যদি থাকে, আপনার মা বাবা যদি থাকে, আপনার দাদু দিদা ঠাকুরদা ঠাকুরমা যদি থাকে, তাদেরকেই আপনি লিঙ্ক করতে পারবেন। অতএব 4 ডিসেম্বর, এই 4 ডিসেম্বরের মধ্যে কিন্তু যারা ফর্ম জমা দিয়েছেন তাদের সমস্ত কিছু আপডেট হয়ে যাবে বা সাবমিট হয়ে যাবে অনলাইনে। 4 ডিসেম্বরের পর যাদের তথ্যগত ভুল থাকবে বা যাদের হিয়ারিংয়ে ডাকা হবে তাদের সমস্ত তারিখ জানিয়ে দেওয়া হবে বিএলওর মাধ্যমে। এখনই এত চিন্তা করবেন না, হিয়ারিংয়ে ডাকলে অবশ্যই যে 11টি নথি
মধ্যে কথা বলা হয়েছে তার মধ্যে একটি থাকলেই হয়ে যাবে সমস্যার সমাধান। আরো একটা জিনিস যেটা হচ্ছে যে আপনারা ইতিমধ্যেই কিন্তু অনেকে ফর্ম জমা দিয়েছেন এবং হয়তো আপনাদের অনেকের কাছে এরকম ফোন এসেছেও হয়তো, এবং কমিশনের কাছে এরকম অভিযোগ জমা পড়েছে যে ওটিপি চাইছে। কমিশন কিন্তু বারবার বলে দিচ্ছে যে কোনো রকম অফলাইন ফর্ম জমার ক্ষেত্রে ওটিপির কোনো রকম আসবে না। তাই এরকম ধরনের যদি ফ্রড ফোন আসে তাহলে কিন্তু আপনারা পুলিশের সঙ্গে যোগাযোগ করবেন, পুলিশকে জানাবেন বিষয়টি। তার কারণ কমিশনের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে অফলাইনে ক্ষেত্রে ফর্ম ফিল আপ করলে পরে কোনো রকম কিন্তু ওটিপি চাওয়া হবে না, সেক্ষেত্রে ওটিপির ব্যবস্থা নেই। অনলাইন যদি আপনি ফর্ম ফিল আপ করেন তাহলে কিন্তু আপনাকে সঙ্গে সঙ্গেই ওটিপি আসবে, সেটা ফর্মের ক্ষেত্রে ব্যবহৃত হবে। কিন্তু পরবর্তীকালে হয়তো আপনাকে ফোন করে কেউ বলতে পারে যে 2002-এর লিস্টটা আপনি দেখতে পারবেন, আপনার ওটিপিটা দিন, বা 2002-এর লিস্টটা দেখা যাচ্ছে না, আপনি একটা ওটিপি যাচ্ছে, আপনি ওটিপিটা শেয়ার করুন। এমন ফোন যদি আপনার কাছে আসে তাহলে কিন্তু আপনি পুলিশের সঙ্গে যোগাযোগ করবেন। কারণ কমিশন পরিষ্কার করে বলে দিয়েছে যে অফলাইন ফর্ম ফিল আপের ক্ষেত্রে কোনো রকম ওটিপি আসার কথা নয়, এবং সেটার সেখানে কোনো কলম নেই বা বিওলোরাও কোনো কিছু সেক্ষেত্রে ব্যবহার করতে পারবেন না, ওটিপি আসবে না অফলাইনের ক্ষেত্রে, এমনটা কিন্তু কমিশনের তরফ থেকে বলে দিয়েছে। থেকে সাবধান হন। আজ এই পর্যন্তই। আপনাদের যদি আরও কিছু প্রশ্ন থাকে আমাদের জানান, আমরা চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার।